আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আজ বৈঠকে বসার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং ওএমআর শিটের মিরর কপি প্রকাশের দাবিতে এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলেছে। আজ এসএসসি কার্যালয়ে অভিযানের ডাক চাকরিহারাদের। হনুমান জয়ন্তী উপলক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আগামীকাল কলকাতায় শোভাযাত্রার শর্তাধীন অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় সড়কগুলিতে টোল সংগ্রহ এবং অন্যান্য সমস্যার সমাধানের লক্ষ্যে আজ বৈঠক করবে রাজ্য পরিবহন দপ্তর। রাজ্য সরকার হাওড়ার আমতায় একটি ফাউন্ডারি পার্ক তৈরির কাজ শুরু করেছে। রাজ্যের প্রায় সব জেলাতে বৃষ্টির প্রেক্ষিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে ওই বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, শিক্ষা দপ্তরের আধিকারিকরাও উপস্থিত থাকবেন। যোগ্য চাকরিহারা শিক্ষকদের বক্তব্য শুনবেন শিক্ষামন্ত্রী। তাদের চাকরিতে পুনর্বহাল করতে সরকার কোন পথে এগোতে চাইছে সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে। সরকার আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চেষ্টা করছে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টও জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে, আইনি পরামর্শদাতা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক, অশিক্ষক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে গতকাল কলকাতা শহর কার্যত অবরুদ্ধ হয়ে যায়। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মচ্যুত শিক্ষক, অশিক্ষক কর্মীরা কলকাতায় মহামিছিলের ডাক দেন। রাতে বৃষ্টিকে উপেক্ষা করে সল্টলেকের বিকাশ ভবনের সামনে চাকরিচ্যুতরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অনশনে বসেছেন দুজন। দ্রুত ওএমআর শিটের মিরর কপি প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা আজ এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে। বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল অবস্থানরতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি প্রমুখ। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও কথা বলেন অবস্থানরতদের সঙ্গে। পরে তারা এসএসসি দপ্তরেও যান। বিভিন্ন রাজনৈতিক দলও গতকাল কলকাতা জুড়ে মিছিল করেছে। বিজেপি কসবায় চাকরিহারাদের ওপর পুলিশি বল প্রয়োগের তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, নিজেদের পাপমুক্ত করতে এতগুলি মানুষের সর্বনাশ করেছে মমতা ব্যানার্জির সরকার। একটা দৃষ্টান্ত স্থাপন করলো পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষকদের লাথি মারলো, মহিলাদের উপর আক্রমণ করলো পুলিশ। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? যারা ওএমআর শিট চাইতে গিয়েছিলেন তারা কি কোনো অন্যায় করেছেন? যাদের মেধা প্রতারিত হয়ে গেল শুধুমাত্র মুষ্টিমেয় দুর্নীতিগ্রস্ত কিছু চোরকে বাঁচানোর জন্য? যারা চাকরি বিক্রি করেছে, যারা চাকরি কিনেছে, তাদের পৃথকীকরণ করা সম্ভব পর্ষদের পক্ষে, শিক্ষা মন্ত্রকের পক্ষে তারা সেটা করেনি। নিজেদের পাপ মুক্ত করবার জন্য এতগুলো মানুষের সর্বনাশ করলো তারা। সরকারের সংগঠিত অপরাধের কারণে যোগ্যরা বঞ্চিত বলে সিপিআইএম অভিযোগ করেছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, এসএসসির কাছে ওএমআর থাকলে তা অবিলম্বে প্রকাশ করা দরকার। মাস্টারমশাইদের লাঠি মারা হয়েছে, লাঠির বাড়ি মারা হয়েছে। যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং সরকারের অর্গানাইজড ক্রাইম, দুর্নীতি তার শিকার হচ্ছে। ওদের রাতভর বসে থাকতে হবে কেন? এসএসসির চেয়ারম্যান তিনি বলেছেন ওএমআর শিট আছে, আছে তো সবাই জানি। এটা সেই সারদার মতন লাল ডায়েরি হয়ে যাচ্ছে না তো? আছে কিন্তু নেই, সব আছে কিন্তু ওরা প্রকাশ্যে আনতে পারছে না। তাহলে মুখ্যমন্ত্রী আর তার বাহিনী ধরা পড়ে যাবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও চাকরিহারা শিক্ষক, অশিক্ষক কর্মীরা ডিআই অফিসে গিয়েছিলেন কেন, সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস, ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন। দুর্নীতির দায়ে শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশনের এক শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে সিআইডিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দিন কয়েক আগে সিরাজুল ইসলাম নামের জীবন বিজ্ঞানের ওই শিক্ষককে বরখাস্ত করে হাইকোর্ট। তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তার বাড়িতে একাধিকবার পুলিশ গেলেও সিরাজুলের সন্ধান মেলেনি। হনুমান জয়ন্তী উপলক্ষে আগামীকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কলকাতায় শোভাযাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে রাখা হয়েছে একাধিক শর্ত। কলেজ স্ট্রিট থেকে আমহা স্ট্রিট থানার হনুমান মন্দির পর্যন্ত মিছিল যাবে।
বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে শোভাযাত্রা করা যাবে। শব্দ দূষণ বিধি মেনে বাজানো যাবে মাইক। মিছিলে ডিজে ব্যবহার করা যাবে না। হাওড়ায় রামনবমীর মিছিলে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করায় রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের কাছে কি তথ্য প্রমাণ রয়েছে আগামী 25শে এপ্রিল তা জানাতে বলেছেন। এসইউসিআই কমিউনিস্ট অবিলম্বে ওয়াক অফ আইন সংশোধন বাতিলের দাবি জানিয়েছে। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেছেন, দুর্নীতি দূর করার অজুহাতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যেভাবে ওয়াক অফ আইন সংশোধন করেছে দল তার তীব্র বিরোধিতা করছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলও। একটি প্রতিবেদন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ওই আসনে কে কে প্রার্থী হতে পারেন তা নিয়ে চলেছে দলীয় নেতা কর্মীদের মধ্যে জোর চর্চা। দলগুলির পক্ষ থেকেও যোগ্য প্রার্থী খুঁজতে তৎপরতা শুরু হয়েছে। এদিকে ওই আসনে উপনির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী 24শে এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে কালীগঞ্জ বিধানসভার আসনটি শূন্য হয়। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কালীগঞ্জ, নদিয়া। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যের মধ্যে থাকা বিভিন্ন জাতীয় সড়কগুলিতে টোল সংগ্রহ এবং অন্যান্য সমস্যার সমাধানের লক্ষ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ বৈঠকে বসছেন। দুপুর 2:30টায় পরিবহন ভবনে এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে অংশগ্রহণ করতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI, পরিবহন দপ্তর, 3 রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শীর্ষ কর্তাদের আহ্বান জানানো হয়েছে। থাকবেন রাজ্যের বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরাও। রাজ্য সরকার হাওড়ার আমতায় একটি ফাউন্ড্রি পার্ক তৈরির কাজ শুরু করেছে। 80 বিঘা জমির ওপর 100টিরও বেশি ফাউন্ড্রি ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে খবর। ইতোমধ্যেই হাওড়া গ্রামীণের কুড়িট গ্রামে শুরু হয়েছে এই পার্কের প্রাথমিক পর্যায়ের পরিকাঠামো উন্নয়নের কাজ। রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে 4টি নতুন শিল্প তালু গড়ে তুলবে। গড়বেতা 1, চন্দ্রকোনা 2, মেদিনীপুর সদর এবং কেশপুর ব্লকে এই 4টি শিল্প তালু হবে। কয়েক হাজার যুবক যুবতীর কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কে মর্যাদা দিয়ে রাজ্য প্রশাসনের অভ্যন্তরে চুক্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ী করার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি WBMOA। কলকাতায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে WBMO এর সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র বলেন, যতদিন না ওই ধরনের কর্মীদের স্থায়ী করা হচ্ছে ততদিন সমকাজে সমবেতন সহ স্থায়ী কর্মচারীদের মতোই সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক এবং ওয়েভ ল্যাবসের সহযোগিতায় আয়োজিত এক্সার ক্রিয়েটর হ্যাকাথনে বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে। স্বাস্থ্যসেবা, ফিটনেস অ্যান্ড ওয়েলবিং, শিক্ষাগত রূপান্তর, পর্যটন, ডিজিটাল মিডিয়া ও বিনোদন এবং ই-কমার্স, রিটেল অ্যান্ড ট্রান্সফরমেশন এই 5টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। IIT খড়গপুরের পড়ুয়া বেদান্ত হাজার নেতৃত্বে এক্সার রানার্স টিম বিজয়ী ঘোষিত হয়েছে। রাজ্যের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, 12 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলিতে, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির খবর মিলেছে। বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.2 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। IPL এর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে আজ বৈঠকে বসার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এদিকে আজ SSC কার্যালয়ে অভিযানের ডাক চাকরি হারাদের।
জাতীয় সড়কগুলিতে টোল সংগ্রহ ও অন্যান্য সমস্যার সমাধানের লক্ষ্যে আজ বৈঠক করবে পরিবহন দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো।